তথ্য উপদেষ্টা এসি রুমে বসে তামাশা দেখছে। আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আমাদের বলা এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে। হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না, আমরা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছি। ভালো সাংবাদিক হবেন, কাউকে তেল মারবেন না, নিরপেক্ষ নিউজ করবেন, আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে। এই সন্ত্রাসীদের লালন পালন করেছে বিগত স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী। সেই সন্ত্রাসীরা এখন অন্য দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং এই সন্ত্রাসীদের পালন করেই মূলত সাংবাদিকদের কলম বন্ধ করতে চায়। তবে স্পষ্ট বলতে চাই, এই সাংবাদিকের কলম, এই সাংবাদিকের ক্যামেরা কখনো বন্ধ হবে না। এবং গতকাল ঘটনার পর এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা এসি রুমে বসে তামাশা দেখছে। রাষ্ট্রের নাগরিক হত্যা হচ্ছে, তার মন্ত্রণালয়ে তার সহকর্মীরা হত্যার শিকার হচ্ছে। সে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো কথা বলেনি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্টতার বিষয়ে, এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের বিবৃতি আসেনি। বিগত 16 বছর আমরা দেখেছি এই প্রেস ক্লাব কিভাবে প্রেসেস তৈরি করেছে। সেই প্রেস ক্লাব এখনো পর্যন্ত নতুন বাংলাদেশে এসেও এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত ন্যূনতম তারা একটি শব্দ বাক্য ব্যয় করেনি। আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে। আমি ঠিক জানি না যেটা শেষ কোথায়, আর আমাদের আর শেষ পর্যন্ত কতদূর যেতে হবে। আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আমাদের বলা এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনেকে জিজ্ঞেস করে যে ভাই, ভালো সাংবাদিক হলে কি করতে হবে? আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না। কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা। এক নম্বর হচ্ছে, যে কোনো মুহূর্তে দিনে বা রাতে তুমি খুন হয়ে যাবা, তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা। এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি। আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই, ভালো সাংবাদিক হবেন, কাউকে তেল মারবেন না, নিরপেক্ষ নিউজ করবেন, আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানা এই দুটাই। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা হামলা মামলা শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না, আমরা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছি। কিন্তু কেন? আসলে আমরা একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব? পুলিশের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সাথে সাথে কোনো অ্যাকশনে যেতে পারেন নাই। এটাও আমাদের জন্য দুঃখজনক। যদি নিরাপত্তা আপনি না দিতে পারেন, আজকে 24 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত একজন খুনিকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই। আমরা কোন দেশে বাস করছি? আমরা আমাদের ভাইদের বিচার চাই। আর বিচার যদি করতে না পারেন, আমরা যদি কঠোর অবস্থানে যাই, তখন কিন্তু আপনারা ছাড় পাবেন না।